हमारे बुजुर्गान अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए खैरु बैतिन फिल मुस्लिमीना बैतुन फीही यतीमुन युहसिनु इलैहि व शर्रु बैतिन फिल मुस्लिमीना बैतुन फीही यतीमुन युसाउ इलैहि। রাসূলুল্লাহ ফরমায় পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। কোন ঘর? খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন, যে ঘরের মধ্যে ইয়াতীম খলাস হয় ও ঘর হইল জমিন ভালো। কিভাবে ভালো? ইহসিনু ইলাইহি, ইয়াতীমের লগে মানুষে জমিন ভালো ব্যবহার করে, ইয়াতীমের লগে জমিন মানুষে কিতা করে? সুব্যবহার করে। আর জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মধ্যে এতিম খলাস হয় এতিমের লগে জমিন ভালো ব্যবহার হয় না, দুর্ব্যবহার করা হয়। এই ঘরের মতন বাজে ঘর এই পৃথিবীর মধ্যে নাই। এর কারণে বাইরে জওয়ান অনেকর জমিন অনেকর বাবা ছোটবেলা, যে মানুষের বাবা জমিন নাই ও মানুষের নাম হইল এতিম। এতিম লানি যার বাবা জমিন নাই তার নাম হইল এতিম। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত হল তুমি যখন জমিন কোন এতিম বাচ্চার জমিন ভাইবাই, এই এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। কোন কারণে? বন্দা জমিন তার মাথার উপরে হাত রাখবাই, তোমার হাতল নিচে যে পরিমাণ লোমাইব এক এক লোমর বদলা আল্লাহ তোমার নামে আমল একটা লেখি দান করবা। সুবহানাল্লাহ। এক লোমর বদলা একটা একটা নেকি আল্লাহ দান করবা। আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত তুমি জানি জমিনে এতিমরে ভাইবাই মায়া করিও। কোন কারণে? যদি কোনো মানুষ এতিমের লগে ভালো ব্যবহার করে এই মানুষে আমি নবীর লগে ভালো ব্যবহার করলো। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত এই জমিনও আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম এই জমিন আর কেউ ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়ালের 12 তারিখ জমিনের মধ্যে আগমন করেছেন। আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। নবীজি জমিন হওয়ার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়েছে। আমার বুজুর্গান ইলা বহু জওয়ান আছে, ছোটবেলা বাবা জমিন থেকে বিদায় নেন, মা জমিন থেকে বিদায় নেন। ইলা বহু জওয়ান বাইনা সনা সন্নানি 5 মাসের সময় 6 মাসের সময় 1 বছরের সময় 2 বছরের সময় বাবা জমিন তলে মারা যায়। এই জাদু যখন জমিনের মধ্যে বড় হয় অন্য বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন জমিন ডাক দেয় আল্লাহর বন্দার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আয় আল্লাহ আমার বাবারে জমিনও দেখলাম না, আমার বাবারে জীবনে কোনোদিন দেখলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরি আইতা, সকালে যাইতা বিকালে ঘুরি আইতা। একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দে খান্দে হুজরা মুবারকের দিকে রওনা দিছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কন্দন শুনয় দৌড়াইয়া আপনার বাইর হইছেন। আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুরে মনে জমিন মানুষে মারছে। আবু জেহেল উতবা সাইবা আমার জাদুরে মারবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির সামনে যায়, এইভাবে আঞ্জা করে দরিয়া ফরমাইলো জাদুমণি মুহাম্মদ তোমার জমিন কোন মানুষে মারছলনি, তোমার জমিন কোন মানুষে গালিগালাজ করলানি। রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা
আমারে জমিনও কোনো মানুষে মারছিল না, আমারে কোনো মানুষে জমিনের মধ্যে গালিগালাজ করছিল না। হযরতে আমিনায় ফরমাইল, ও বাবা মুহাম্মদ, যদি জমিনও কোনো মানুষে মারছিল না, কোনো মানুষে গালিগালাজ করলা না, তাহলে বাবা রে তুমি জমিনও কোন কারণে জমিনও খান্দ আমারে হইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধব যারা আছে সারা যখন বিকাল সারার বাবা হলায় সারায় গুঙ্গিত করিয়া খান্দ করি জাদুমণি হল লইয়া যায়। আজকে তো দিন হইল আমার বাবারে আমি জমিনও দেখলাম না, আমার বাবা কই, আমার বাবার খবরটা কইলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, বাবা মুহাম্মদ, তুমি জমিনও সবর করো, ধৈর্য ধারণ করিলাও, তোমার বাবা জমিনও নাই, দুনিয়া তনে বিদায় নিছয়। ও বাবা মুহাম্মদ, তুমি জমিনও আবার 6 মাস আগে তোমার বাবা দুনিয়া তনে আল্লাহর হুকুমে চলিয়া যায়। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, আমার বাবার কবর হই আমার লইয়া চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লগে খে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে আরেকজন লগে আসলেন, নাম হইল হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন রওনা দিছে সিরতে খাতিমুল আম্বিয়া, সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনা নয়, রাস্তার মধ্যে একটা জায়গা, সেই জায়গার নাম হইল মুকামে আবওয়া। এই মুকামে আবওয়া যাওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার পড়ে গেছে। আল্লাহর হাবিবের জানুর মধ্যে মা আমিনায় মাথা মুবারক রাখয়, আল্লাহর হাবিবের বাসায় আল্লাহর হাবিবে মা আমিনার বাসায়। ওই সময় দেখা যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা, কোন কারণে আমার ভাই সাইয়া কান্দিতেছ? হযরতে আমিনায় ফরমাইল, ও জাদুমণি, আমি ও কারণে কান্দি আর তোমার বাবা জমিন নাই, আমি জমিন বেমার পড়ছি, হয়তো আমি জমিন তলে মারা যাইব। ও বাবা মুহাম্মদ, যদি আমি মারা যাই আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। ও বেমার পরে আমার নবীর আম্মা জান জমিন তলে বিদায় নেন। আল্লাহর হাবিবর 6 বছর বয়স হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছে। আল্লাহর হাবিবর দাদা এনর নাম হইল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জমিনও নবীজির আপনার লালন পালন করছে, সদা সর্বদা আল্লাহর হাবিবর খেদমত আপনার করিয়া যায়। আল্লাহর হাবিবর যখন 8 বছর 2 মাস 10 দিনের সময় হইছে, ওই সময় দেখা যায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তলে বিদায় নেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, আল্লাহর হাবিব চতুর্দিকে ঘুরোয় আর দাদার বাসাইনার জমিন খান্দন, জাদ্দি জাদ্দি জাদ্দি, আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, যে দাদায় জমিন লালন পালন করতা, আইজ আমার দাদা জমিন নাই, জমিন তলে বিদায় নিছ। আল্লাহর হাবিব জমিন এতিম, এর কারণে বাইরে জোয়ান অনেক বাড়ির মধ্যে এতিম বাচ্চা জমিন আসয় না চললানি। অনেক ভাই জমিনও মারা যায়, ভাই মারা যাওয়ার পরে আপনার বাতিজা বাতিও যিনি যারা ইটা হইলা জমিন এতিম, আপনার দায়িত্ব হইল আপনি বাজারও যাই ভাই, আপনার সন্তান আদির জন্য মিঠাই আনবাই, বিস্কুট আনবাই, তাদের জন্য আনো। কোন কারণে ইটা এতিম, ইটায় তোমার হাত ভাই সাইয়া বইবা। আইজ আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা তাহলে বড় খোলা বাজারে তো বিলাতি বড় আনিয়া দিলানে, তারা হাত বাইসাইয়া বইবা। রাসূলুল্লাহ ফরমায়, তোমার আওলাদরে দেওয়ার আগে তোমার এতিম বাতিজা বাতিউজি যারা শুনো তারা হাত দিয়া দিও। কোন কারণে এটাই জমিনও খাইবা, খুশইবা, এটাই দোয়া করবা, আল্লাহ আমার বাবা জমিন নাই, আমার চাচা বড় খোলা বাজারও গেছলা, আমার চাচায় আমার জন্য কমলা আনছয়, আল্লাহ আমার চাচার হায়াত আপনি বাড়াই দে।
এতিম হরুতায় ঈদের দিন যেন জমিল বুঝই অন্য দিন বাবার কদর কোনো সময় বুঝতে পারেন না। যখন ঈদের দিন আয় ঈদের আগে তনে সন্তান দিয়ে মার কাছে খান্দন মা ঈদের দিন আই যার বাবা জমিন নাই আমরা ঈদের খবর খেয়া নিয়া দিবা। দাদা বড় খোলা যায় দাদাই বড় খোলা তোলে নাতি নসার খাবড়া নয় চাচা শিলচর যায় বিশাল তনে খাবড়া নয় নানায় খাবড় দেন নিয়ে খাবড় দেন মামায় জমিনও খাবড়া নিয়ে দেন ফুফুনতে 2 দিন আগে 3 দিন আগে সুন্দর দামি খাবড়া নিয়ে দেন রে। কোন কারণে আমার ভাই জমিনও নাই আমার বাইরা ওলাদ জমিনের মধ্যে তিম ইটাই জমিনও খান দিবা আমার ভাই কবরের মধ্যে বেজার হইবা এর কারণে ফুফুনতে নিয়ে দে আই যদি বাইর হরুতা জমিনও কুষ্টা হয় আমার ভাই কবরের মধ্যে শান্তি রইবা। যখন ঈদের দিন আইব সন্তানের সারার খাবড় হাতের মধ্যে লইব নানার খাবড় দেখব দাদার খাবড় দেখব মামার কাপড় দেখব চাচার কাপড় সারার কাপড় সন্তানে লইব কাপড় বাইসাইবার জমিনও খান দিব। হায় রে হায় হায় ঈদের দিন আমার দাদায় জমিনও কাপড় দিছই মামায় কাপড় দিছই আমার চাচাই দিলা ফুফুয়ে জমিনও কাপড় দিছই আমার বাবা জমিন নাই। যদি আমার বাবা জমিন রইতা আমার বাবা আরো সুন্দর কাপড় আনিয়া দিলা। এর কারণে বাইরে জোয়ান যদি ছোটবেলা তোমার বাবা মা জমিন তোলে মারা যায় তোমার দায়িত্ব হইল রে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য জিয়ারত করতায়। যখন ঈদের দিন আয় সন্তান জমিন রাত্রে ঘুমাইলা রাত 3টার সময় 2টার সময় জাদুমনি উঠোয় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কবরস্থানে সন্তান যায় ঈদের আগর রায় মার কবর দ্বারো বাবার কবর দ্বারো সন্তান যায় ফজরের নামাজ পড়িয়া কবরস্থানে মানুষ যায় সারা জারজারে মাইয়িতুর সামনে বাবার কবর দ্বারো মার কবর দ্বারো যায় পড়াশোনা করিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করলে আল্লাহ আমার বাবা জমিন নাই মা জমিন নাই আয় আল্লাহ ঈদের দিনের ওসিলা ধরিয়া দোয়া করিয়া আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি সালা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন হুসনে সুলুক করিলাও ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করলে আল্লাহ জমিন হায়াত বাড়াই দিবা আল্লাহ জমিন রিজকের বরকত বাড়াই দিবা। ভালো করে আসাও নজহাতুল মাজালিস কিতাব ঘটনা নয় হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ হঠাৎ একদিন জানাইল ও নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও সাগরের নিকটে যাইবা এমন আজীব আজীব ঘটনা দেখি আইবা। সাগরের দ্বারা যাও গেলে আজীব আজীব ঘটনা দেখবা। সুলাইমান আলাইহিস সালাম তান খাদিম লইয়া গেছে নদীর দ্বারও গিয়া উবাইয়া কোনটা দেখা যায় না হইলারে আল্লাহ কিতা দেখতা এই খেনোর নাম হইল নবী সুলাইমান। এ শুধু নবী নাই রে ভাই আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 6 জন বাদশা বানাইলা এর মধ্যে 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ জমিন ও বাতাসর নবী বানাইছিল না মাতুল না বাতাসর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ক্ষমতা আল্লাহর জাতে দান করছলা যে জায়গার মধ্যে মানুষ হাঁটিয়া যাইতে 2 মাসের সময় লাগতো হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া সকালে যাইতা বিকালে ঘুরিয়া আইতা সুবহানাল্লাহ। এর কারণে কোটি কোটি হরুতায় জমিনের মধ্যে কোন সময় গজল গাইতা আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আমার চরিত্র আমার ব্যবহার জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। যে মানুষের জমিন ব্যবহার ভালো আছে চরিত্র ভালো আছে আল্লাহর বন্দার লাগি সারা দুনিয়া ভালো হয়ে যায় কোনো বেড়া নাই।
নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ দুইটা জিনিস পয়দা করলাম। আমি জমিনের মধ্যে দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত, আরেক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষরে বালা বুড়া পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে মরণ ডরাও। বন্দা যদি জমিন মরণ ডরাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন জ্বালা বানাইবা। মৌত কারে কয়? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ও জিনিসে মরণ খাওয়া হয়, মৌত খাওয়া হয়, যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চা ওলাদের মায়া, সারারে যে জিনিসের ধ্বংস করিলায়, সেই জিনিসের নাম হইল মওত। হাদিসে বর্ণিত, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল সবচাইতে আকলমন, যে মানুষে জমিন বেশি বেশি করি মরণ রে স্মরণ করে, আর যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি করিয়া করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোন সময় নামাজ ছাড়িত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোন সময় গুনার কাম করতে নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হোকরে জমিন মারিয়া খাইত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানতরে জমিন খিয়ানত করত নাই। বন্দায় জমিন ভালো ব্যবহার করব, এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দুনু জানের জীবন উজালা করিয়া দিবা। রাসূলুল্লাহ ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণটা হইল তোহফা, উপহার। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবায় জমিল আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আমার আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। অনেকর মা জমিন আসল, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসল, অনেকর বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আসলে খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই,
অন্ধকার কবর ঘুমাইছ, আপনার দায়িত্ব হইল রে মা বাবার জন্য জমিন দোয়া করতায়, মা বাবার জিয়ারত করা লাগবো, মা বাবার জন্য সদকা খয়রাত করা লাগবো না নি? আল্লাহর হাবিবে ফরমাইন এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। কষ্ট আর মনে হয় না? সিন্নির বস্তা লইয়াও, সিন্নির বস্তা দেখি লইলে মানে থোড়া গুয়ামুরিয়া নিয়ে আইব মনে মনে কইতরাই নাই যার মাইক শাড়িটা না, কারণ পিছে ওয়াজ নাই তো, না হইলেও তো আমি বাড়ি যাবা লাগবে না। আমার বুজুর্গান এরপরে আমার আল্লাহ ফরমাইন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমাইন বান্দা মন্দিরে তোমার করিবের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম মিসকিন যারা আছে এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাম। আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলাও নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও, এমন আজীব আজীব ঘটনা তুমি দেখবাই। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে সুলাইমান আলাইহিস সালামে খাদিম রে জানাইলা ডুব দেও। ডুব দেওয়ার লগে লগে নিচে যায়, সাগরের নিচে গিয়া দেখুন গম্বুজ বিশিষ্ট একটা ঘর আছে, এত সুন্দর। ঘরের মধ্যে 4টা দরওয়াজা, কয়টা দরজা? গ্লাসের 4টা দরওয়াজা, 4টা দরওয়াজা খোলা। ঘরের ভিতরে একজন যুবক, আল্লাহর বান্দার ঘরের ভিতরে কোনো পানি হামায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন ও যুবক তুমি অত নিচে আরামের সহিত আল্লাহর ইবাদত গিলা করায়। আল্লাহর বান্দা জানাইল নবী সুলাইমান এই জায়গার মধ্যে আমার মূল কারণ হইল আমার মা বাবা জমিন দুর্বল আসলাম, আমিও জমিন দুর্বল আসলাম। আমার মা বাবার খেদমত আমি করলাম, আমার মা জমিন অন্ধ আসলাম। 8 বছর আমার মারে গঙ্গিত লইয়া দৌড়াইলাম, আমার বাবা জমিনের মধ্যে লেংড়া আসলা। আমি জাদুয়ে না খাই আমার মারে খাওয়াইলাম, আমি জাদুয়ে না খাই আমার বাবারে খাওয়াইলাম। আমার মার খেদমত করলাম, বাবার খেদমত করলাম। আমার মার যখন মরণের সময় আইল ওই সময় আল্লাহ দরবারে দোয়া করছো নাই, আল্লাহ আমি মায়ের দোয়া করি আর আমার জাদুয়ে যদি জমিনে তো কষ্ট করলো রে দয়াল, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি লম্বা করিয়া দে। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার খেদমত করিও, সেবা করিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিও, এতিমরে মায়া করিও, মিসকিনলে মায়া করিও, গরিব ফুকারা যারা আছেন মায়া করিও। শাবনুর মাস হইল রমজানুল মুবারক মাস, রোজা ধরিয়া মানুষ জমিন গীবত কোনো সময় করিও না। আল্লাহ রোজারে কবুল করতে সারা হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন 12:30টায় শেষ, 1টার উপরে হয়ে যার আপনার আর কষ্ট। এর কারণে আমি লম্বা সময় আলোচনা করছি, কড়া ভাষায় মাথেছি, বেজার হয়েছেন নিজে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ সাহেব মাফ দিবা, আমার লোকে দোয়া করবা। আমি দোয়া করবো, মুক্তসরের দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবর তাম
तमाम सहाबाए केराम शुहदाए केराम गौस कुतुब वली अब्दाल जुमला उम्मते मुहम्मদের ইজ্জত মর্যাদা কবরবাসী আয় আল্লাহ প্রত্যেকর ভাগ্যের মধ্যে বসাই দেও আয় আল্লাহ আমরা হাজিরানি জামাত রে মাফ করিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমাও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহের বাইনা সাইয়া মদিনার সোনার চাঁদর ভাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খারনাও কোন গা দোয়া তাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার আপনি মওলাই শিফা ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতেছে তোমার সাথে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছে আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত তোলা সাহায্য ফরমাও রব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত আপনি মওলাই নাজিল ফরমাও ওয়াজের কারণে এই এলাকার নতুন পুরাতন तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তয়্যিবা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা অনেক নাই অনেক বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াত রে বাড়াই দেও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজলং লেলং থলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা রে দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দেও ইতার হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ আমার জওয়ান ভাই এন্টরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীরের শক্তি দান ফরমাও আয় আল্লাহ অনেক জওয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আয় আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া কইয়ার আমার জওয়ান ভাই এন্টরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দা হলরে আপনার হাওলা করলাম কফিল বলে যাও আমিও তোমার হাওলা আমারে হেফাজত ফরমাও আয় আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ আপনি মওলাই দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাট অনেক সময় মুসিবতের সম্মুখীন হই যায় আল্লাহ তোমার নবীর উসিলায় রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবতের হেফাজত ফরমাও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটির কবুল ফরমাও আমার ভাই সম্মানিত সভাপতি সাবর হায়াত রে বাড়াও আল্লাহ তোমার বান্দা এক বয় ফজর পর্যন্ত রইতে পারেন আল্লাহ আল্লাহ তোমার বান্দার দীর্ঘ হায়াত রে আপনি বাড়াই দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ তোমার বান্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ জীবনের মাবুদ আয় আল্লাহ তোমার বান্দা আমার জাকির ভাই তার মা বাবা জমিনুল্লাহ অন্ধকার কবরে তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বকুয়া ভাই ধন্যবাদ আজ মাইক ঠিক আছে সিন্নি দেব আজকের এই মাইকে হজর পর্যন্ত গেলে মানল